আজ তো বিপত্তারিণী পুজো, তাই সকাল সকাল তো আমি সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের কাছে চলে এসেছি। আমি যে মালাটা কিনেছিলাম, দেখো কি সুন্দর লাগছে না কৃষ্ণ ঠাকুরকে দেখে। আর এদিকে দেখি দিদিরাও এখানে ব্রতসূত্র তৈরি করছে। তারপরে ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছিলেন। পুজো শেষে আমরা অঞ্জলি দিয়ে আজকের পুজোটা কমপ্লিট করেছি। আর আমার মাম্মাম কিন্তু ঠিক এভাবেই পুরো পুজোটা দেখেছে, একটুও কান্না করেনি বা অস্বস্তি হয়নি। আচ্ছা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও, কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যেও। তারপরেই সবার শেষে আমি আর মাম্মাম গিয়েছিলাম এই যে বিপত্তারিণীর ডোরগুলো বাঁধতে। আর এটা তো মাম্মামের প্রথম পুজো, তাই মাম্মামকে আগে বাঁধিয়েছি ওর ডোরটা। আরও কিন্তু গুড গার্লের মতন বেঁধে নিয়েছে। তোমরা কারা কারা এই উপোস করলে, কারা কারা বিপত্তারিণী পুজো করলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো, মাম্মামের ডোরটা বাঁধার পরে আমার ডোরটাও ব্রাহ্মণমশাই বেঁধে দিয়েছিল। তারপরেই না পুজো সবাই কমপ্লিট করে সবার যে ফল মূল যা ছিল সেগুলো নিয়ে চলে গেছিলো। আর আমার হাতে যেহেতু মাম্মাম ছিল, তাই ওর বাবা আমাকে এগিয়ে নিয়ে আসতে গেছিলো। বাড়িতে এসে মায়ের হাতে আগে ব্রতসূত্রটা বেঁধে দিলাম, কারণ মায়ের শরীরটা খারাপ, তাই মা পুজো করতে যায়নি। আর আমি আজকের উপোস ভেঙেছি ঠাকুরের প্রসাদ দিয়ে। আর দুপুরে ওদের জন্য ছিল একটা চচ্চড়ি আর সয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি। আমিও দুপুরে খেয়েছিলাম এই যে প্রসাদ, লুচি আর কিছু সবজি ভাজা। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরে।